24 ঘন্টার মধ্যে বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলতে দমকল বিভাগের ইস্যু করা নোটিশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6 তলা আবাসনে ফায়ার সেফটি না থাকায় জরুরি ভিত্তিতে ফ্ল্যাট ফাঁকা করতেও নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয় আলিপুর থানাকে। দমকল বিভাগের নোটিশকে চ্যালেঞ্জ করে জরুরি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে খোলে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, 30 জুন পর্যন্ত ওই বিল্ডিংয়ে কোনো পদক্ষেপ করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান কেন এই নোটিশ দেওয়া হলো। রাজ্যের বক্তব্য শোনার পর আদালত রায় দেবে, তেমনটাও জানিয়েছেন তিনি। 8 জুন রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে। আপাতত স্বস্তিতে 50 বছরের পুরনো আবাসনের বাসিন্দারা। মামলাকারী আবাসনের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত জানান, 15 মে অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে আবাসন শনিবারই খালি করতে বলা হয়। বিচারপতি জানতে চান রাজ্যের আইনজীবীরা আছেন কিনা। তারপর রাজ্যের আইনজীবী না থাকায় আপাতত আবাসন ভাঙার ওপর 30 জুন পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছেন। রাজ্যের নথি খতিয়ে দেখার পর আদালত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। আর এই বিষয়ে আমার কলিগ মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আলিপুরের ডায়মন্ড হারবার রোডে একটি 6 তলা আবাসন তড়িঘড়ি ভাঙার নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গতকাল জরুরি ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছিল। আবাসনে বৃদ্ধ বৃদ্ধারা এছাড়াও অন্যান্য লোকজন, আবাসনের যারা বাসিন্দা, তারা এই মামলা দায়ের করেছিলেন। তড়িঘড়ি প্রশাসনের এই নির্দেশে কার্যত দিশেহারা অবস্থায় পড়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ওই আবাসনের বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন 30 জুন পর্যন্ত ওই আবাসন ভাঙার যে নির্দেশ, সেই নির্দেশ কার্যকর করা যাবে না। ইতিমধ্যে 8 জুন এই মামলা রেগুলার বেঞ্চে শুনানি হবে। সেখানে সব পক্ষের বক্তব্য এবং তাদের কি নথি আছে সে সমস্ত খতিয়ে দেখার পর আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ওই আবাসনের বাসিন্দারা। এর আগে আমরা জানি যে তিলজলা এরকম একটি আবাসন তড়িঘড়ি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছিল। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে অন্যান্য তাদের যে সেখানে যে ব্যবসা করা হচ্ছিল সম্পূর্ণ বেআইনিভাবে, ট্যানারি বানিয়ে কাজ চালানো হচ্ছিল বলে পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট মামলাকারী বা ওই প্রপার্টি যারা মালিক তাদের বক্তব্য শোনার পর সেই আবাসন ভাঙার ওপরেও, বুলডোজ করার ওপরেও স্থগিতাদেশ জারি করে এবং 22 জুন সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট তিলজলার মামলায় পরিষ্কার জানিয়েছিল যে কোনো আবাসন ভাঙার আগে সব পক্ষের বক্তব্য শোনা জরুরি এবং কি বৈধ নথিপত্র আছে না আছে সেগুলো দেখা জরুরি। সেখানে পুরসভার বক্তব্য ছিল ওখানে 1997 সালের আগে ট্যানারির পারমিশন দেওয়া হতো, কিন্তু রমরমিয়ে বলা যায় যে বেআইনিভাবে ওখানে ট্যানারি চালানো হচ্ছিল। কিন্তু প্রপার্টির যারা মালিক তাদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে মোটেও ট্যানারি চালানো হচ্ছে না, ওখানে মানি ব্যাগ বানানোর একটি কারখানা ছিল। ট্যানারি এবং চামড়ার জিনিসপত্র তৈরি করার কারখানা এক জিনিস নয়, দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মালিকের বৈধ কাগজপত্র রয়েছে। পুরসভা তড়িঘড়ি এরকমভাবে ওই কারখানার উপরে যারা বাসিন্দা ছিল, মালিক এবং তার পরিবার, তাদেরকে এরকমভাবে একেবারে রাস্তায় হঠাৎ করে নামিয়ে আনতে পারে না। পুরসভা বা প্রশাসন তাদের দায়িত্ব রয়েছে আগে বাসিন্দাদের পুনর্বাসন বা তাদের বক্তব্য শোনা, তাদের বৈধ নথিপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখা। এই সংস্কৃতি এই রাজ্যে ছিল না বলেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কটাক্ষ করেন। ডায়মন্ড হারবারের আলিপুরের ডায়মন্ড হারবার রোডে গত 15 মে এরকমই একটি 6 তলা আবাসনে ফায়ার সেফটি ব্যবস্থা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো রকম না থাকায় তড়িঘড়ি আলিপুর থানাকে দমকল বিভাগের পক্ষ থেকে ওই আবাসন ভাঙার নির্দেশ দেওয়া হয় এবং 16 তারিখের মধ্যে 16ই মে অর্থাৎ গতকালকের মধ্যেই আবাসনের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে আবাসন ছাড়তে বলা হয়। স্বাভাবিকভাবেই আবাসনের বৃদ্ধ বৃদ্ধা থেকে বাচ্চা কাচ্চা যারা রয়েছে এবং বিভিন্ন পরিবার, 6 তলা একটি আবাসন,
তারা কার্যত দিশেহারা হয়ে পড়ে এবং তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেন তারা, এবং জরুরি ভিত্তিতে যাতে মামলা শুনানি করা হয় সেই আর্জি জানান। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য, আমরা জানি যে শনিবার কলকাতা হাইকোর্টে সাধারণত মামলার শুনানি করা হয় না, তার সত্ত্বেও জরুরি ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যর একটি বেঞ্চ তৈরি করেন এবং সেই বেঞ্চ বেলা 2টোর সময় মামলা শুনানি করে, যেখানে আবাসনের পক্ষ থেকে জানানো হয় যে যে যুক্তি দেওয়া হচ্ছে বা ফায়ার সেফটি নেই, কি আছে না আছে সেই সমস্ত নথি প্রথমত দেখা প্রয়োজন। পাশাপাশি এরকমভাবে 24 ঘন্টার মধ্যে তড়িঘড়ি এরকম কোনো আবাসন খালি করে দেওয়া বা ভাঙার নির্দেশ দেওয়া যায় না। পুরসভার যদি মনে হয় যে বেআইনি নির্মাণ বা সেখানে বৈধভাবে ফায়ার সেফটির যে সার্টিফিকেট প্রয়োজন, শংসাপত্র প্রয়োজন হয়, সেগুলো নেই বা অন্যান্য সমস্যা রয়েছে, তাহলে তার জন্যে পুরসভা ব্যবস্থা নিতে পারে। তার জন্যে আবাসনের বাসিন্দাদেরকে সময় দিতে হবে। এরকমভাবে 24 ঘন্টার নোটিশে তড়িঘড়ি আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া যায় না। বিচারপতি সৌগত ভট্টাচার্য তারপরেই দমকল এবং পুলিশের বক্তব্য জানতে চান, যদিও তাদের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে হাজির না থাকায় বিচারপতি জানিয়েছেন যে আগামী 8ই জুন রেগুলার বেঞ্চে সব পক্ষ তাদের হলফনামা দেবে এবং 8ই জুন এই মামলার শুনানি হবে। তবে 30 জুন পর্যন্ত আবাসনে ভাঙচুর করা বা অন্য কোনো পদক্ষেপ করা যাবে না। স্বাভাবিকভাবেই স্বস্তিতে আলিপুরের ডায়মন্ড হারবারের 6তলা ওই আবাসনের বাসিন্দারা। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে এবং ক্ষমতার পালাবদলের পর বেআইনি যে সমস্ত বাড়ি রয়েছে সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলতে হবে দমকল বিভাগকে, এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দমকল বিভাগের ইস্যু করা নোটিশে স্থগিতাদেশ বা স্টে অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6তলা আবাসনে ফায়ার সেফটি না থাকায় জরুরি ভিত্তিতে ফ্ল্যাট ফাঁকা করতে নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয় আলিপুর থানাকে। দমকল বিভাগের নোটিশকে চ্যালেঞ্জ করে জরুরি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে খোলে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন 30শে জুন পর্যন্ত ওই বিল্ডিংয়ে কোনো পদক্ষেপ করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান কেন এই নোটিশ দেওয়া হলো। তখন রাজ্যের বক্তব্য শোনার পর আদালত রায় দেবে বলে তিনি জানিয়েছিলেন। 8ই জুন রেগুলার বেঞ্চে মামলার শুনানি হবে। আপাতত স্বস্তিতে 50 বছরের পুরনো আবাসনের বাসিন্দারা। মামলাকারী আবাসনের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত জানান, 15ই মে অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে আবাসন শনিবারই খালি করতে বলা হয়। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।